ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলো সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আর আজকে হলো রথযাত্রা, মানে রথ আজকে। তো ওই জন্য আজকে স্কুল ছুটি, আমার আজকে সারাদিনই ছুটি। পড়ানোগুলো আমি ছুটি দিয়েছি কারণ আজকে সন্ধেবেলা মাকে নিয়ে যাব মেলাতে, রথের মেলায়। তো তার কারণে সন্ধ্যের পড়ানোগুলো সব ছুটি দিয়ে দিয়েছি, আর স্কুল তো এমনিই ছুটি। তো আজকে পুরো দিনটাই ছুটি ছুটি ছুটি। বাট ছুটি ঠিকই, বাট অনেক কাজ আছে বাড়িতে। সেটা হচ্ছে অনেকগুলো কাপড় চাপড় কাচবো আর কি, কাঁচা বাচা আছে। তারপর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, খুব বাজে অবস্থা, ধুলো পড়ে যাচ্ছে, তাই অগোছালো অবস্থা। তো ওগুলো পরিষ্কার করব, ক্লিন করব, দেন ওগুলো সব ঠিকমতো অর্গানাইজ করে রাখবো। আর তারপর একটু নিজের সেলফ কেয়ারও করবো, একটু পরে হেয়ার অয়েলিং করব, কারণ হচ্ছে শ্যাম্পু করব মাথায়। তো এই করেই আমার সকাল দুপুর কেটে যাবে। আর সন্ধ্যেবেলা মাকে নিয়ে যাব মেলাতে, রথের মেলায়। আমাদের এখানে না, আমি কাঁচরাপাড়াতে যাই প্রতি বছরই যাই মাকে নিয়ে। তো হালিশহরেও হয়, হালিশহরটা যাওয়া হয় না কারণ ছোটো থেকে এটা তো তোমার 2-3 বছর ধরে শুরু হয়েছে। আর কাঁচরাপাড়ায় অনেক আগে থেকেই হয়। তো ওই জন্য ছোটোবেলা থেকে কাঁচরাপাড়াতেই গিয়ে এসেছি, আর ওখানে আমার মা বাড়িও। তো এই হিসেবে আর কি রথের মেলা দেখতেও যেতাম, আবার একটু মা বাড়িতেও ঘুরে আসতাম। তো এই হিসাবে ছোটো থেকে যখন ওখানেই গিয়ে এসেছি, তো এই জন্য ওখানেই যাই, এখানে আর যাওয়া হয় না। তো এইভাবে আজকে দিনটা কাটবে, তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো তোমার ব্লগটা। তো আজকে সকালে খাবো ম্যাগি, মা ম্যাগি বানিয়ে দিল পেঁয়াজ ডিম টিম দিয়ে, আর এর মধ্যে কটা বাদামও দিয়ে দিয়েছে, কারণ আমার বাদাম দেওয়া ম্যাগি বেশ ভালো লাগে খেতে। আর আমি কি করি, এরকম হাফ প্যাকেট ম্যাগি মশলা রেখে দিতে বলি, বা আমি বানালে আমি রেখে দিই, পরে আমি উপর থেকে এরকম ছড়িয়ে খাই। এটা আমার বেশি ভালো লাগে খেতে। আমার মতো কে কে এরকম আছো কমেন্ট করে জানিও। টেস্টি। তো এখন আমি হেয়ার অয়েলিং করবো এই পুচকু হেয়ার অয়েলটা দিয়ে, কারণ আমি যে হেয়ার অয়েলটা ইউজ করি ওটা শেষ হয়ে গেছে, অর্ডার করতে হবে। তো কদিন আগেই, 2-3 দিন আগে এটা আমি কিনে এনেছি 20 টাকা দিয়ে, নিহারের পুচকি কোকোনাট অয়েল। তো এটা দিয়ে হেয়ার অয়েলিং করবো, কারণ আজকে শ্যাম্পু করবো তাই। তো ভাবলাম প্রথমে হেয়ার অয়েলিং করে তারপর সমস্ত কাজবাজ করবো, তাহলে অয়েলটা 2-3 ঘন্টা থাকবে হেয়ারে। আর আরেকটা কথা বলে দিই, যারা পছন্দ করো না হেয়ার অয়েলিং করা বা করো না, তারা ইমিডিয়েটলি এখন থেকেই করো হেয়ার অয়েলিংটা রেগুলারলি। যারা একদমই পারো না, অ্যাটলিস্ট উইকে একদিন চেষ্টা করো করার, কারণ আমাদের হেয়ারের খুব দরকার। এটা একটা প্রোটিনের কাজ করে, নারিশমেন্টের কাজ করে। আমাদের যেরকম স্কিনে ময়শ্চারাইজার লাগাই বা সানস্ক্রিন লাগাই, ঠিক আছে, সেরাম লাগাই, তো সেরকমই চুলেও একটা নারিশমেন্টের, প্রোটিনের দরকার। তো সেটা হেয়ার অয়েলিং থেকেই হয়, ঠিক আছে। তো চেষ্টা করো উইকে একদিন করার, আর এমন সময় করবে যেন 2-3 ঘন্টা রাখতে পারো হেয়ার অয়েলিংটা, দেন শ্যাম্পু করে নিলে। আগের দিন রাতে করলে বা সকালবেলা উঠে করে নিলে, তারপর 2-3 ঘন্টা পর শ্যাম্পুটা করলে, ঠিক আছে। তো অনেক জ্ঞান দিলাম, এবার করব হেয়ার অয়েলিং, তারপর কাজ বাজে লেগে পড়বো। সি কি মেস ক্রিয়েট হয়ে আছে আমার ড্রেসিং টেবিল, না মুড়ি রাখার জায়গা, পেস্ট রাখার জায়গা, জানি না। জাস্ট দেখো। কিছু আইটেম আমার এই ঝুড়ি থেকে বেরোলো, আর সাইড থেকে আমি এক্সপায়ার্ড আর এমটি বটলসগুলো ফেলে দিয়েছি এখানে, এই যে। আর এগুলো বাদবাকি সবই আমার অর্গানাইজ করতে হবে। সি
ফাইনালি একটু সাফ সুতরা লাগছে এবার ড্রেসিং টেবিলটা। আর এই দেখো কত নোংরা বেরিয়েছে, আর এই যে সমস্ত এক্সপায়ার্ড অ্যান্ড এমটি বটলস। তো আমার ক্লিনিং সেশন কমপ্লিট, ঠিক আছে। ড্রেসিং টেবিল ক্লিন করা হয়ে গেছে, সাফ সুতরা করা হয়ে গেছে। এখন একটু মনে হচ্ছে জান ফিরে পেলো ড্রেসিং টেবিলটা। আর এদিকে আমি বেডশিট পাল্টালাম, বেড কাভারটা তুলে দিলাম, নোংরা হয়ে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি ফেস প্যাক লাগিয়েছি, এবার স্নানে যাব। ওখানে অনেকগুলো কাছাকাছি আছে, কেচে ধুয়ে একবারে স্নান করে নেবো। 2-3টে বেডশিট আছে, তারপর আমার কতগুলো কুর্তি আছে, সারা সপ্তাহে যা যা পরেছি কুর্তিগুলো রয়েছে, তারপর তোমার দাদার শার্ট ফাট রয়েছে, মারও 2-একটা শাড়ি আছে। তো ওগুলো সব কেচে ধুয়ে দেবো। কিন্তু ওদিকে আবার আকাশের অবস্থাও ভালো না, মেঘলা মেঘলা হয়ে আছে, কখন বৃষ্টি নেমে যাবে কে জানে। বাট তাও কেচে দেবো। কেচে যদি বৃষ্টি নামেও এদিকে বারান্দা ফারান্দা কোথাও একটা মেলে ফেলে দেবো ভালো করে চিপড়ে, আর বা ফাঁকা ঘরে ফ্যান চালিয়ে রেখে দেবো সারা রাত। তো শুকিয়ে যাবে হাওয়ায় হাওয়ায় বা এমনি শুকিয়ে যাবে। কারণ কালকে কাচা যাবে না, কালকে বিপত্তারিণী পুজো। তো কালকে মার সাথে যাবো একটু রামপ্রসাদ কালীবাড়িতে পুজো দিতে, তো কালকেও হবে না। দেন সানডেতে আবার চিকেন ফিকেন আনে, ওই রান্না বান্নায় বিজি থাকি মার সাথে সাথে। তো ওই জন্য কালকেও পরশু দিনও হবে না, ঠিক আছে। তো ওই জন্য ভাবছি আজকেই সব কাজকর্ম সেরে রাখবো, তাহলে দুটো দিন একটু রিলিফে থাকতে পারবো তাও। আর সোমবার থেকে তো আবার স্কুল, তো আবার বিজি হয়ে যাব। তো ওই জন্য আজকেই সব কাজবাজ সেরে রাখবো। কাঁচা তো আমার স্নান টান কমপ্লিট, এক গাদা কাপড় জামা কাচলাম আজকে, তোমাদের দেখালামই। এখন এসেছিলাম আমি একটু ছাদে, যে কাপড় জামাগুলো একটু মেলবো, ঠিক আছে। শুকোবে তো না, মানে শুকোতো তো না, আমি জাস্ট একটু মেলতাম আর কি, জলটা যাতে ঝরতো। বাট আবার শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। ক্যামেরায় আসছে কিনা জানি না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অলরেডি, একটু আগেও পড়ছিল, তো একটু কমেছিল তারপর। তাই ভাবলাম একটু মেলে দিয়ে আসি, জলটা ঝরুক, তারপর বারান্দা এদিকে ওদিকে ঘরে ঠরে মেলে দেওয়া যাবে, ফ্যানের হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। বাট আবার সেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। বেকার বেকার আনলাম আমি টেনে টেনে ছাদে, ওই নিচেই নিয়ে যাব, ওই বাথরুমের সাইডে বা এদিক ওদিক দিয়ে কোথাও মেলে রাখবো। একটু জলটা ঝরে গেলে তারপর বারান্দার দিকে মেলতে হবে, না হলে জলাকার হয়ে যাবে বারান্দা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে ওয়েদার, তো আর কি, নিয়ে চলে যাই আবার রিটার্ন। তারপর ডিনার লাঞ্চ করব। লাঞ্চে আজকে মাছই হয়েছে, 2 রকমের মাছ হয়েছে আজকে। তো কী হয়েছে আমি দেখাচ্ছি তোমাদের গিয়ে। দেন একটু রেস্ট নিয়ে তারপর আবার রেডি ফেডি হয়ে যাবো রথের মেলায়। আর ওদিক থেকে হয়তো মাসিরাও আসবে, মাসির মেয়ে, আর ওদিক থেকে আমার আরেক মাসির ছেলে, মানে কাজিনরা আর কি আসতে পারে, এখনও শিওর নেই ওটা। বাট আমি আর মা যাবো, এটা কনফার্ম, ঠিক আছে। তো সবাই মিলে গেলে কি একটু বেশি আনন্দ হয়, এই আর কি। লাঞ্চের মেনুতে আছে একটা তরকারি, ভাত, আর ওদিকে হচ্ছে 2 রকম মাছ, একটা হচ্ছে দই কাতলা, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, একদম টেস্টি। তো আমি ঘুমিয়েছিলাম, খেয়ে একটু, মা ডেকে তুললো যে আর কখন যাবি, 6টা বাজে, ঠিক আছে। তো ওই জন্য উঠলাম, আমি রেডি হব যাওয়ার জন্য, নাহলে আর যাওয়া যাবে না। তো আমি রেডি, মাও রেডি হয়ে গেছে। মার আবার ওই গুরুর নাম করে 6টা নাগাদ, তো ওটা করতে গেছে ঠাকুর ঘরে। তো ওটা করা হয়ে গেলে তারপর বেরিয়ে যাবো একবারে। দিস ইজ মাই আউটফিট, জিন্স আর উপরে এই কুর্তিটা, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম রিসেন্টলি। আর এই দেখো, আর এ হাতে একটু চুড়ি পরে নিয়েছি, আর এদিকে কানের। মাসিকে ফোন করে বলছে, ওই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি, বৃষ্টি পড়ছে বলে, তাই না? এই যে আমার ব্লগে হাই করে দাও। তো আমরা এসে গেছি, মাসি আর মাসির মেয়ে ওটা, আর আরেকজন কাজিন আসবে, ওরা ও আসছে। তো তারপরে একবারে যাবো আমরা। রথ এলেই আমার বাবার কথা মনে হয়, রথের দোকান দিত, তারপরে
হচ্ছে মাসি, এরা দুজন বোন, ঠিক আছে? এর বাবা মানে এরও বাবা, আমার মায়েরও বাবা। একটা বড় রথ হয়, তো ওটাই দেখতে যাচ্ছি। এটা আমার ভয়েস শোনা যাচ্ছে না জানি না, মানে এখানে প্রচণ্ড আওয়াজ আশেপাশে, ঠিক আছে? মাইক চলছে প্লাস লোকজনের আওয়াজ, তারপর টোটোগুলো চলছে, তো যাচ্ছি। তাকাও এদিকে তাকাও। তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট, ঠাকুর দর্শন করা, এবার কিছু খাবো, পেট পুজো করবো। তো এত ভিড় দেখো। কি হয়েছে? 5 পিস 60 টাকা। তো আমি আসলাম এখন, মোমো খাবো ঠিক করলাম, ঠিক আছে? এগুলো খুঁজছিলাম, এগুলোর দোকান একটাও নেই এখানে, কোথায় নেই কোথায় আছে যাই না, ঠিক আছে? আছে ঠিকই, ওই দিকটা হয়তো আছে, আর মা একটু হাঁটার সমস্যা, তাই জন্য এখানে আসলাম মোমো খেতে। আর মা হচ্ছে তোমার শুক্রবার বলে খাবে না চিকেন, আমি চিকেন মোমো অর্ডার দিলাম। তো মা আর মাসি গেল হচ্ছে এই পাশে মিষ্টির দোকানে মিষ্টি খাবে। তো আর আমরা এখানে এসেছি হচ্ছে মোমো কিনতে। এটা নিয়ে গল্প করছিলাম, এটা বল এক্সপিরিয়েন্সটা। আমি এই মিকি মাউসে উঠতে চাইতাম ছোটবেলায়, আর আমি এত মোটা ছিলাম, আমি যখনই কাকুকে বলতাম কাকু আমি একটু উঠবো, বলতো তোমার হবে না, তুমি মোটা। ওই যে কি যেন বেশ হাঁস তোল না, ওগুলোতে খুব ভয় পেতাম, কিন্তু এইগুলো আমার ভীষণ ফেভারিট। আমি ওটাতেই উঠতাম। ও আমার ওগুলোই ভয় লাগতো, ওই উপর থেকে যখন নিচে নামতো পুরো মানে গ্র্যাভিটি লো হয়ে যেত, কিরকম একটা লাগতো। এবার খাবো আমরা কোল্ড ড্রিঙ্কস, চলে এসেছি। তো মোটামুটি শেষ ঘোরাঘুরি, এখন কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর জিলিপি কিনবো, জিলিপি খেয়ে তারপর রওনা দেবো বাড়ির দিকে। আর ওই যে মারা ওদিকে মিষ্টি কিনছে। এখানে অরুণ আইসক্রিমের কাউন্টার আছে, তো ওই জন্য এখান থেকে কিনলাম অরুণ আইসক্রিম সবাই। আর মারা যে কি মিষ্টি কিনছে, 1 ঘন্টা ধরে মিষ্টির দোকানে বসে আছে। মেলায় এসছি অথচ জিলিপি কেনা হয়নি, তো এখন যাবো জিলিপি কিনতে। জিলিপিটা হচ্ছে ওই সাইডে, তো জিলিপির ডিমান্ড দেখো, সব জিলিপি শেষ, আবার এখন নতুন করে ভাজা হচ্ছে, এত লোকজন। 5টা করে দিচ্ছি। মা কি রবিন ছিল এই মাত্র? কি রবিন বললো এই মাত্র? বলো না কি রবিন? বাসন্তী বাসকিন রবিনকে বাসন্তী রবিন বুঝতেই পারিনি। তো এই কিছুক্ষণ হলো বাড়িতে ঢুকলাম, টোটো করেই এসছি আমরা, মানে তোমার ওই ট্রেনের চক্করে ফক্করে যাই না, কারণ হচ্ছে তোমার মার একটু হাঁটুতে সমস্যা আছে, পায়ে ব্যথা আছে, আর তার উপর আবার হচ্ছে মার বুকের সমস্যাও আছে, একটু হার্টের সমস্যা আছে, মার হার্টের ওষুধপত্র খায়, তো তার জন্য না বেশি ওঠানামা, তারপর বেশি হাঁটাহাঁটি করলে মার একটু ব্যথা করে, তাই জন্য টোটো করেই যাই আসি আমরা, বেশিরভাগ টাইমটা টোটোটাই আমাদের সেফেস্ট অপশন, তো ওই করেই আসলাম। তো এইভাবেই কাটলো আমার রথ, ভালোই কেটেছে, বেশ মজাই হয়েছে, আর ওরা গেছিলো বলে আরও বেশি মজা হয়েছে, লোকজন থাকলে দেখবে মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর একটু ভিড় ছিল, একটু না অনেকটাই ভিড় ছিল আসলে, ঠিক আছে অকেশন পারপাসে লোকজন তো বেরোবেই, ওরাও চায় একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, মজা করতে প্রিয়জনদের সাথে, ফ্যামিলির সাথে। তো ইয়া
এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল, কারণ সকাল থেকে যেহেতু ভিডিওটা করেছি, তারপর সকালের কাজবাজও দেখিয়েছিলাম, সারাদিন কী কী করলাম, তারপর প্লাস মেলা রথের। তো যাই হোক, বড় হয়ে গেল আজকের ব্লগটা। তোমরা যারা যারা শেষ পর্যন্ত দেখলে ব্লগটা, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। প্লিজ একটা লাইক আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম আরও নতুন নতুন ব্লগের জন্য। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।